আল্লাহ বলছে তুমি গান শুনো না, কিন্তু আমি শুনি। ঠিক কিনা ধরে কর, আমি নিজে একলা শুনি না, পুরা সমাজের সবার লইয়া শুনি। না শুনলে জোর করে হলে শোনা। ঠিক কিনা ধরে কর। গান বাজনা কি জায়েজ না হারাম? কোন কোরআন হাদিসের কোথাও কোন দলিল আছে যে গান বাজনা জায়েজ? ওই বয়াতিরা গান বাজনা জায়েজ, কিন্তু আমার সামনে পাওয়ার সাহস নাই। কারণ কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানে আল্লাহ বলেছে ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনা, গল্প গুজব সব চিরকালের জন্য হারাম করে দিয়েছে। কিছু লোকেরা গান বাজনা শুনলে, বয়াতি গান শুনলে, পালা গান শুনলে, মুর্শিদি গান শুনলে এদের নাকি রূহটা যাওয়া হয়, রূহের খোরাক। অথচ আল্লাহ বলছে রূহের খোরাক হলো আমার জিকির, আমার তেলাওয়াত, নামাজ, ইবাদত, এটা হলো রূহের খোরাক। আর আমরা কই কি গান নাকি রূহের খোরাক। এটা সাময়িক ভালো লাগতে পারে, এটা প্রশান্তি দিবে না। আপনার ছোটবেলা থেকে যে শেখ খাইয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়ে ধরা গেছেন, এগুলো মনে করে দেয় আপনাকে। তা কিছু স্মৃতি আপনার কাছে ভালো লাগে, এই মনে করে যে এগুলো ভালো, আসলে কিন্তু এটা ভালো না, এটা কিন্তু খারাপ। ঠিক কিনা ধরে কর। গান শোনার দ্বারা কোনোদিন উপকার নাই, অপকার ছাড়া। ঠিক বলি নাই? এখন এই গান বাজনা এমন ব্যাপক আকার হয়ে গেছে, আল্লাহ রাসূল বলেন শেষ জামানায় কিয়ামতের আলামতের একটি আলামত হলো গান বাজনা এমনভাবে বেড়ে যাবে, চতুর্দিকে শুধু গান বাজনার আওয়াজই পাওয়া যাবে। একটা হিন্দু, একটা খ্রিস্টান মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় মসজিদের দিক তাকায় একটু সালাম দিয়ে যায়, একটু প্রণাম করে যায়, সম্মান দেখায় যায়। দেখছেন কিনা জানি আপনারা। কিন্তু আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, মুসলমান দাবি কইরা মসজিদের আশেপাশে, মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় গান বাজনা বাজায় যায় নাই? তাই কি মুসলমান রয়েছে? জোরে বলুন। গান বাজনা হারাম না জায়েজ? জেনেশুর হারাম কাজ করলে কি মুসলমানই তো থাকে? এমনই হারামটা হারাম হয়ে গেছে। কেমনে? মুসলমানের অনুষ্ঠানে গান বাজনা বাজায়, বিয়ের অনুষ্ঠানে গান বাজনা বাজায়, তারপরে আরো যে জন্মদিনের অনুষ্ঠান গান বাজনা বাজায়। জন্মদিন তেমনি না যায়, মুসলমানই আরো না যায়। বিয়ে হলে একটা পবিত্র জিনিস, বিবাহ কি একটা পবিত্র জিনিস, আল্লাহর ফরজ বিধান, নবীদের সুন্নাত, আন-নিকাহু মিন সুনানিল মুরসালিন। আর হাদিসে লেখছে মিশকাত শরীফে আন-নিকাহু মিন নিসফিল ঈমান, বিবাহ হলো অর্ধেক ঈমান। সুবহানাল্লাহ। না এমন একটি মহৎ কাজের মধ্যে, ভালো শুভ কাজের মধ্যে, ফরজ কাজের মধ্যে, ইবাদতের মধ্যে গান নামক হারাম ঢুকায় যায়। তাইলে আপনি বলেন যার ফাউন্ডেশন দুর্বল, বিল্ডিং মজবুত হইব না, যেরকম হবে না। তাহলে জায়েজ জিনিসের মধ্যে হারাম ঢুকাইয়া দিয়ে দিলেন, শুরু হয়ে গেলে কি পরকীয়া শুরু হবে, অশান্তি শুরু হবে। এর থেকে যেটা ডাউনলোড হইব, বুঝেন নাই? মানে বাচ্চা ডেলিভারি দুনিয়াতে যে যাইব, এটা আরো বেশি না। ঠিক বলি নাই? তাহলে আপনি কি আশা করেন যে আমার ছেলে বড় হইলে আমার আমি এই ছেলের থেকে ভালো কিছু আশা করব? আপনি বিয়ার সময় তা কাম করে বলে দিচ্ছেন, গান বাজনা দোল ডাকবো, তারপরে নেশা করছেন, মদ খাইছেন, অনুষ্ঠানে নাচানাচি করতেন স্বামী স্ত্রী মিলে। বিয়ার আগে বিবাহর দিন রাতের বেলা লগ্ন যাইতে গিয়া ছেলেও গেছে, মেয়েও গিয়া গান বাজনা বাজায় ওপেন নাচানাচি করে। আছে না নেই? লগ্ন যাওয়া যায় আছে? কথা কোন যায় আছে? গায়ে হলুদ কোরআন হাদিসে কোথাও তো নেই। এগুলো হিন্দুদের প্রচলন, ভারত থেকে আসছে। এগুলো রেওয়াজ আমাদের মুসলমানের ঘরে ঢুকে গেছে। না বিয়েও মনে হয় না, জায়েজ না হারাম? এইটা সীমা লঙ্ঘন করে। যেরকম কি সীমা লঙ্ঘন করে। যেই সমাজের মধ্যে এই হারাম কাজ হয়, এই সমাজের দায়িত্বশীল যারা আছে, বিচারক যারা আছে, এই মসজিদ ইমাম যারা আছে, এরা আল্লাহর কাছে জবাব দিবে এই বাতিলের প্রতিবাদ যদি না করে। কথা বুঝতে পারছেন?
শুধু এরা অন্যায় করার কারণে, আমরা বাধা না দেওয়ার কারণে অন্যায় গুনাহ তাদের বাদটা আমরাও পাবো। আল্লাহ রাসূল হাদিস, মিশকাত মুসলিম শরীফের হাদিস, দুইটা লোক যদি ঠিক হয়ে যায় পুরা দেশ সমাজ ঠিক হয়ে যায়। কি তারা দুজন কারা? এক হলো আলেম সম্প্রদায়, দ্বিতীয় হলো বিচারক যারা আমি রোমালা যারা প্রভাব প্রতিপত্তি দিয়া বিচার করে। এরা দুই দল ঠিক হয়ে গেলে পুরা সমাজ রাষ্ট্র ঠিক। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলতে হুজুর কি কাম? হুজুর তো কোনো কাম না, বিচার তো করে এলাকার লোকেরা। হুজুর কি কাম? ওলামায়ে কেরাম হলো রূহের ডাক্তার। কিসের ডাক্তার? রূহের ডাক্তার। ওলামায়ে কেরাম কোরআন হাদিস দিয়ে মানুষকে দাওয়াত দিবে, বুঝাবে। যদি হকটা না বলে, সত্যটা মানুষের সামনে তুলে না ধরে, তাইলে আল্লাহর কাছে আলেম কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলে জিহ্বা কেটে দিব, আগুনে রেখেছি। তাইলে আমি কি আপনাদের চাকরি বাছাইতে গিয়ে কি জিহ্বা কাটি? কথা কন না। চাকরি তো আজকে এলো আছে, আরেক দিন নাই। এই জায়গা থেকে যদি আপনার নক করা হয়, আরেক দিকে আল্লাহ রেডি করে রাখছে না? কারণ এই মিলব তো ইমাম আলেম বলে কি ঠিক কিনা ধরে কর। আপনারা বড় টাইম নেই, মাঝে মাঝে বইতে দিই কথা কল, কিন্তু খারে খুতবা দিবেন এই সুযোগ ভাইরা আমার। তো এই মিম্বর থেকে হকের আওয়াজ প্রতিধ্বনি হবে। এই আওয়াজটা নিয়ে যাবে এলাকার প্রভাবশালী যারা বিচারক, যারা এখান থেকে জেনে মানুষকে গুনাহ থেকে বিরত রাখার জন্য যত পদক্ষেপ দরকার এটা বিচারকরা করবে। ঠিক না? যদি না করে, আল্লাহ রাসূল বলেন তিন ব্যক্তির উপর 24 ঘন্টা লানত বর্ষিত হতে থাকে। এক নাম্বার হলো ন্যায় বিচারক, যারা ন্যায় বিচার করে না। ওই বিচারক যারা ন্যায় বিচার করে না, ওই বাদশা, যেই বাদশার উপরে প্রজা নারাজ, অসন্তুষ্ট, ওই ইমাম, যে ইমামের প্রতি 100 মুসলিমের ভিতরে এই কি বলি, আরে 60% মুসলিম অসন্তুষ্ট। কথা বোঝেন নাই? ওই ইমামের প্রতি অসন্তুষ্ট লানত আল্লাহর পক্ষ থেকে। যে আলেমের প্রতি, যে ইমামের প্রতি 100 ভাগের 60% মুসলিম নারাজ, ওই ইমামের প্রতিও লানত। ওই বিচারকের প্রতি লানত যারা হক বিচার করে না, সত্য বিচার করে না। ওই বাদশার প্রতি লানত, যে বাদশার প্রতি রাজারা অসন্তুষ্ট। এই তিন ব্যক্তির প্রতি 24 ঘন্টা লানত বর্ষিত হতে থাকে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আমি কি হক না বলতে গিয়ে লানতের অভিযোগ ভাগিদার হতে চাই? আপনারা কি করেন? যে ইমাম সাহেব খালি নামাজ পড়াইব, কোরআন হাদিসের বিষয়টার কথা তো আছে, আমি কোরআনের বাইরে কথা বলছি। হুজুর যত কথা কইবে সব মাটির নিচের কথা কইবে, উপরের কথা একটাও কইেন না। ঠিক না? সব মাটির নিচের কথা বলবেন, উপরের কথা বলবেন না। উপরের কথা কইলে তো ধরা নেই। ঠিক বলি নাই? এখন আসে আপনাদের কথা অনুযায়ী যদি আমি মাটির নিচের কথাই, কবরে শোয়ানোর পরে মাইক দিব, কষ্ট হবে, জাহান্নাম আছে, সাপ দংশন করবে, অনেক মুসিবত আছে। এখন এগুলা বর্ণনা করতে গেলে তখন আপনি বলবেন কি লিগে বুঝাইব, কি লিগে ফিরাইব, কি জন্য আমাকে সাপে দংশন করবে, আমাকে জ্বালাবে, এই কি জন্য করতে গেলে ঘরে কোথায় বলবো? কথা বলে না যাবো নিচের কথা বলে উপরে যাবার হয়ে যায়, আর উপরেটা বলে নিচেরটা দেখ লিখ যায়। ঠিক কিনা ধরে গতকালকে মসজিদ থেকে কোনা কতটুকু দূরে? 100 ফিট হবে? যেরকম হবে কথা বুঝেন নেই। কি যেন মুরব্বীটার নাম সাহেব আলী ভাইয়ের যে বাড়িটা, এর থেকে কত দূরে? 100 ফিট হবে? এমনই ধরে 50-60 ফিটই ধরে। এটুকুর কাছে বিরাট সাউন্ড দিয়া, বিরাট কয়েক বক্স বাজাইয়া যদি গান বাজনা বাজায় মসজিদের কাছে না দূরে, এই যে বাজাইল এগুলি এবাদতের বিবাহ একটা পবিত্রতা বন্ধ আল্লাহর পক্ষ থেকে। এটা নেয়ামত। কিয়ামতের ময়দানে জান্নাতি যখন আপনি হবেন,
জান্নাতি ব্যক্তির সাথে সর্বপ্রথম সাক্ষাৎ যার সাথে হবে তার স্ত্রীর সাথে হবে। সুবহানাল্লাহ বলো। আর কারো কথা ভাই, দুনিয়াতে আসছে স্বামী স্ত্রী, বাপ মাইছে পরে নিয়ে, আগে স্বামী স্ত্রী আসছে, ঠিক বলি নাই? জান্নাত আগে স্বামী স্ত্রী আল্লাহ বানাইছে। এই পবিত্র বন্ধনের মধ্যে হারাম কাজ কেমনে ব্যবহার করে? যেই বাবারা এই সন্তানকে বিবাহের অনুষ্ঠানের মধ্যে কনসার্ট বাজানোর আদেশ দেন, তাহলে আপনি কেমন বাবা হইলে যা সন্তান আপনার কথা অমান্য করে বিবাহের অনুষ্ঠানে গান কনসার্টের আয়োজন করলো, আর এই নেক কাজের মধ্যে হারাম ঢুকাই দিল। এই হারামের কারণে সংসারের অশান্তি, অভাব, মুসিবত, পরকিয়া, সন্তান যারা আসবে তারাও তো ধ্বংসাত্ম, ঠিক কিনা ধরে কর। কারণ শুরুতেই ফাউন্ডেশন দুর্বল। বড় বিরিয়ানির পাতিলের মধ্যে যদি কোনাদের একটু টয়লেটের থেকে একটু ময়লা ভরা দেয়, কি অবস্থা হইব? এক পাতিল দুধের মধ্যে যদি এক ফোঁটা সেনা পড়ে, কথা কন, দুধ কি খাওয়া যাইব? তাহলে বিবাহ ওর সাথে গান বাজনা বাজারে দিয়ে বসতে হইল। যদি মুসলমানই তো চিন্তা রাখতো, তাহলে মসজিদের পাশে কি গান বাজনা বাজাইতে পারতো? যেরকম পারতো? এটা এবার কে নেবে? সমাজের বিভাগ প্রভাবশালী বিচারক যারা আছে, যারা সমাজের সমাজ পরিচালনা করে, তারা এই দায়ভার নিয়ে। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কোন আমি। আর যারা তো করছে আল্লাহ হেদায়েত দিক, জোরে কোন আমি। হ্যাঁ, যাইলে তো বললাম, আপনিও শুনতে পারতেন না, আপনি মাত করুন। কি বললাম করেছেন? যাই হোক ভাইরা আমার, এটা হলো বিশৃঙ্খলা, সমাজের জন্য একটা ফিতনা, ঠিক কিনা জোরে কোন? এই সকল থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে কোন আমি। আরো জোরে কোন আমি। তারপরে আসে আল্লাহ বলছেন সুদ খাইতে না, আমি সুদ খাইতেছি, এটাও সীমা লঙ্ঘন। আল্লাহ বলছে আমাকে ঘুষ খাইতে না, আমি ঘুষ খাই, এটাও সীমা লঙ্ঘন কেন? ঠিক কিনা জোরে কর। আল্লাহ বলছে আমাকে গুনাহের কাজ করতে না, আমি করি, এটাও সীমা লঙ্ঘন কেন? ঠিক বলি নাই? এই সীমা লঙ্ঘনকারী যারা হবে না, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সীমা লঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত হবে না, ভালো কাজ করবে, জিয়াদা এই শব্দের তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা নিয়ে আসলেন। এই জিয়াদা শব্দের অর্থ হলো আল্লাহর সরাসরি দিদার, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কয়জনে দেখছেন? কেউ কইতে পারবে? দেখছেন মনে আপনারা না? দেয়ার ইচ্ছা আছে? কার কার আছে? আল্লাহ আমাদের কবুল করে সবাই।